আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাঝে মাঝে কি আপনার এমন মনে হয় না যে সবাই আপনাকে ভুল বুঝছে? আপনার খুব কাছের মানুষগুলো আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে, অথচ আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আপনার খুব ইচ্ছে করছে চিৎকার করে সবাইকে সত্যিটা বুঝিয়ে দিতে, ঝগড়া করে নিজের জেদ প্রমাণ করতে। কিন্তু বিশ্বাস করুন, ঠিক সেই মুহূর্তেই ইসলামের সবথেকে বড় শিক্ষা হল চুপ থাকা। আজ আমরা কথা বলবো নীরবতা বা চুপ থাকার সেই অলৌকিক শক্তি নিয়ে, যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং যা জানলে আপনার জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতি অনেক সহজ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ ভিডিও শেষে আমি এমন একটা সত্য কথা বলবো যেটা শুনলে আপনার আর কারো ওপর কোনো অভিযোগ থাকবে না। আমরা মনে করি যে গলার জোরে তর্কে জিততে পারে সেই হয়তো সবথেকে বেশি শক্তিশালী, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন নবীজি চুপ থাকাকে এত গুরুত্ব দিয়েছেন? কারণ যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের নফস বা অহংকারকে নিয়ন্ত্রণ করেন, আর যখন আপনি তর্কে জড়ান তখন শয়তান সেখানে জয় হওয়ার চেষ্টা করে। আমাদের নবীদের জীবনের দিকে তাকিয়ে দেখুন। মারিয়াম আলাইহিস সালামের কথা ভাবুন। যখন তিনি কোলে শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে নিজের কওমের কাছে ফিরে এলেন, তখন মানুষ তাকে কত রকমের নোংরা অপবাদ দিল, তার চরিত্র নিয়ে কথা তুলল। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি নির্দেশ দিয়েছিলেন? আল্লাহ বলেছিলেন, তুমি বলো আমি আল্লাহর জন্য রোজা বা নীরবতা পালন করছি, আজ আমি কারো সাথে কথা বলবো না। সূরা মারিয়াম। একটু ভেবে দেখুন তো, নিজের ইজ্জত বাঁচানোর জন্য মারিয়াম আলাইহিস সালাম কিন্তু ঝগড়া করেননি, তিনি চুপ ছিলেন, কারণ তিনি জানতেন তার হয়ে তার রব জবাব দেবেন। আর কি হলো? দোলনায় থাকা শিশু ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে কথা বলে উঠলেন এবং তার মায়ের পবিত্রতার সাক্ষী দিলেন। এটাই হলো চুপ থাকার শক্তি। যখন আপনি আল্লাহর উপর ভরসা করে চুপ থাকেন, তখন আল্লাহ আসমান থেকে আপনার জন্য কোনো না কোনোভাবে সাহায্যের ব্যবস্থা করে দেন। আপনার সাথে যখন কেউ অন্যায় করে, তখন আপনার ভেতরটা জ্বলে ওঠে, আপনি চান সাথে সাথে তার জবাব দিতে। কিন্তু প্রিয় ভাই বা বোন আমার, আপনি যদি তখন চুপ থাকেন, তার মানে এই নয় যে আপনি দুর্বল। আপনি যদি তখন তর্কে জড়াতেন, তবে হয়তো আপনিও তার মতো নিচু মানসিকতার হয়ে যেতেন। আপনি চুপ আছেন কারণ আপনি আপনার বিচারটা আরশের মালিকের হাতে ছেড়ে দিয়েছেন। একটা গল্প বলি। এক সাহাবী নবীজির সামনে বসেছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে সেই সাহাবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। সাহাবী চুপ ছিলেন, নবীজি মুচকি হাসছিলেন। কিন্তু যখন গালিগালাজ সীমার বাইরে চলে গেল, তখন সাহাবী একটি কড়া জবাব দিলেন। ঠিক সেই মুহূর্তে নবীজি সেখান থেকে উঠে চলে গেলেন। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন চুপ ছিলাম আপনি হাসছিলেন, কিন্তু আমি যখন জবাব দিলাম আপনি কেন চলে এলেন? নবীজি বললেন, যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ আসমান থেকে একজন ফেরেশতা তোমার হয়ে ওই লোকটিকে জবাব দিচ্ছিল, কিন্তু যখনই তুমি নিজে জবাব দিতে শুরু করলে, ফেরেশতা চলে গেল আর সেখানে শয়তান চলে এলো, আর আমি শয়তানের সাথে বসতে পারি না। সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ। একবার ভাবুন, আমরা যখন মানুষের গালির জবাবে চুপ থাকি, তখন ফেরেশতারা আমাদের হয়ে লড়ে। আমরা কি সেই ফেরেশতার সাহায্য চাই না? আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন আমাদের খুব আপন মানুষগুলো আমাদের অবহেলা করে। হয়তো আপনার স্বামী, আপনার স্ত্রী কিংবা আপনার আত্মীয়রা আপনাকে ছোট করছে। আপনি শুধু ইস্তেগফার পড়ুন আর চুপ থাকুন। নিজের আমল দিয়ে নিজের উত্তর দিন। চুপ থাকা মানে পরাজয় নয়। চুপ থাকা মানে হলো নিজেকে পাপাচার থেকে বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকলো সে মুক্তি পেল। মানুষ যত বেশি কথা বলে, তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে, আর ভুল বেশি হলে গুনাহ বেশি হয়। তাই যদি আপনি আপনার আখিরাত গোছাতে চান, তবে জিভকে নিয়ন্ত্রণে রাখা শিখুন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলতেন, নির্বোধ যখন আমার সাথে তর্কে জড়ায়, তখন আমার নীরবতাই হয় তার জন্য সবথেকে বড় অপমান। যারা আপনাকে ছোট করে, তারা চায় আপনি তাদের মতো নিচে নামুন। আপনি চুপ থেকে নিজের আভিজাত্য বজায় রাখুন। আপনার নীরবতা যেন আপনার ব্যক্তিত্বের গভীরতা প্রকাশ করে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের ভেতরেও অনেক অশান্তি হয়। আমি কেন পাচ্ছি না, আমার সাথেই কেন এমন হচ্ছে, এইসব প্রশ্নের ভিড়ে আমরা দিশেহারা হয়ে যাই। তখন একটু নিরালায় বসুন, নিজের রবের সাথে নীরবে কথা বলুন, সেজদায় গিয়ে সবটুকু নিবেদন করে দিন। এই যে দুনিয়ার মানুষের সামনে চুপ থেকে রবের সামনে কাঁদা, এটাই হলো মুমিনের সবথেকে বড় অস্ত্র।
আল্লাহ কখনো কখনো আমাদের চারপাশের সব দরজা বন্ধ করে দেন যাতে আমরা মানুষের ওপর থেকে আশা ছেড়ে দিই। আপনার এই একাকিত্ব, কেউ আপনাকে বুঝছে না, এগুলো কোনো শাস্তি নয়, এগুলো হলো আল্লাহর এক বিশেষ নেয়ামত। তিনি চান আপনি যেন মানুষের ভিড় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধু তার সাথে সম্পর্ক তৈরি করেন। সব শেষে সেই গভীর সত্যটা বলছি, যেটা আপনার পুরো চিন্তা বদলে দেবে। চুপ থাকা মানে হলো নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং আল্লাহর অসীম ক্ষমতাকে বিশ্বাস করা। যে ব্যক্তি মানুষের তর্কের ঊর্ধ্বে উঠে চুপ থাকতে শেখে, আল্লাহ তার জন্য হৃদয়ে জান্নাতি প্রশান্তি ঢেলে দেন। আপনার এই নীরবতা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে এমন এক সম্মান দেবেন যা দুনিয়ার কোনো মানুষ কোনো দিন কেড়ে নিতে পারবে না। অপেক্ষা করুন সেই দিনের জন্য যখন আপনার হয়ে আপনার আমলনামা কথা বলবে। নীরব থাকুন, ইবাদতে মগ্ন থাকুন এবং নিজের রবের ওপর পাহাড় সম অটুট বিশ্বাস রাখুন। যেখানে মানুষ আপনার শেষ দেখছে, আল্লাহ সেখান থেকেই আপনার নতুন এক ইজ্জতের গল্প লিখছেন ইনশাআল্লাহ। আপনি কি আজ থেকে অপ্রয়োজনীয় তর্ক ছেড়ে দিয়ে নবীজির সুন্নাহ অনুযায়ী নীরব থাকার এই শক্তিকে নিজের সঙ্গী করে নিতে চান? যদি চান তবে কমেন্টে একবার অন্তত লিখুন, আলহামদুলিল্লাহ, আমি আমার রবের ফায়সালায় সন্তুষ্ট। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম ইমানি শক্তি জুগিয়ে থাকে, তবে আপনার সেই প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন যারা এখন খুব কঠিন সময় পার করছেন। আপনার একটি শেয়ার হয়তো কারো অন্তরে প্রশান্তি ফিরিয়ে দেবে। আমাদের এই দিনই যাত্রায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নববীয় আদর্শে জীবন গড়ার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ।